হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2023 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস চলে এলো। আর ডিসেম্বর মাস আসা মানেই আমাদের কাছে সেই চিরপরিচিত 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। এই দিনটি মূলত যিশুর জন্মদিন হিসাবেই পালন করা হয়। খ্রিস্টানরা বিশ্বাস করে এই দিনই যিশু জন্মগ্রহণ করেছিলেন এবং তারা মনে করেন ঈশ্বরের পুত্ররূপে যিশু এসেছিলেন এই মর্তে। কিন্তু এই ক্রিসমাস বা বড়দিনের অন্যতম বড় আকর্ষণ কেক, ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজ। তীব্র ঠান্ডায় জমে থাকা পুরো বরফের চাদরের উপর দিয়ে স্লেজ গাড়িতে যে লাল জামা পরা প্রবীণ মানুষটি একের পর এক শিশুকে উপহার দিয়ে যান, তিনি কি সত্যিই সান্তা ক্লজ? তার উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটাই মন গড়া? মাথা ভর্তি সাদা চুল, লম্বা সাদা দাড়ির মধ্যে চকচকে চশমা ডালে যে বয়স্ক মানুষটি রয়েছেন, তিনি কে? এই বিষয়ে নিশ্চয় আমাদের অনেক কৌতূহল এবং আমাদের নিশ্চয় জানতে ইচ্ছা করে যে এই সান্তা ক্লজ আসলে কে। ক্লজ বলতে আমরা যাকে চিনি, তিনি লাল রঙের পোশাক, চোঙা আকৃতির লম্বা টুপি পরা, সাদা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক। কিন্তু রহস্য হলো, কে এই সান্তা? কেনই বা তিনি ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন? কোথা থেকে এলেন এবং কেমন করে তার আবির্ভাব হয়েছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় আজ যাকে আমরা সান্তা ক্লজ নামে চিনি, তার পেছনে রয়েছে এক লম্বা কাহিনী। আজকে আমি তোমাদের কাছে সেই কাহিনী শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করি। বিশ্বাস অনুসারে শুধুমাত্র সেন্ট নিকোলাসকে সান্তা ক্লজ বলা হয়। সেন্ট নিকোলাস 3য় শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্টের মৃত্যুর প্রায় 280 বছর পরে। তিনি তুর্কিস্তানের মায়রায় জন্মগ্রহণ করেন, আবার কেউ বলে পাতারা অঞ্চলে জন্মগ্রহণ করেন। কথিত আছে শৈশবেই তার বাবা মা পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন। সেন্ট নিকোলাসের শৈশব কেটেছে দারিদ্র্য এবং অসুবিধার মধ্যে। কথিত আছে যে প্রভু যিশুর ভক্তিতে মগ্ন সাধু নিকোলাস অত্যন্ত দয়ালু প্রকৃতির ছিলেন। তিনি শৈশবে কোনো সুখ স্বাচ্ছন্দ্য পাননি, তাই তিনি শিশুদের খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। সেন্ট নিকোলাস সর্বদা দরিদ্রদের সেবায় নিযুক্ত ছিলেন। বড় হয়ে তিনি একজন পুরোহিত, তারপর একজন বিশপ হয়েছিলেন। এরপর তিনি সাধু উপাধি পান। কথিত আছে বড়দিনে শিশুদের মধ্যে আনন্দ বিতরণ করতে তিনি রাতের অন্ধকারে তার বিশেষ পোশাক পরে উপহার দিতে যেতেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। সান্তা ক্লজের অস্তিত্ব এর সঙ্গেই যুক্ত। স্বভাবের কারণেই তিনি হয়ে উঠেছিলেন শিশুদের প্রিয় পাত্র। ফিনল্যান্ডে রোভানেমি নামে সান্তা ক্লজের একটি সরকারি গ্রামও রয়েছে, সেন্ট নিকোলাস ফাদার ক্রিসমাস নামেও পরিচিত। এবার আমরা জানব যে সেন্ট নিকোলাস কিভাবে সান্তা ক্লজ হলেন। এশিয়া মাইনরের ওই অঞ্চলে এক গরিব পরিবার ছিল। সেই গরিব লোকের 3 কন্যা ছিল। বাড়ির কর্তা বড় মেয়ের বিয়ের বয়স হয়ে গেল, কিছুতেই মেয়ের বিয়ে দিতে পারছিলেন না, কারণ সেই সময় সেখানে পণ প্রথা প্রচলিত ছিল। মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে ছিল না। নিকোলাস সেই খবর শুনলেন এবং ওই পরিবারকে গোপনে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি করলেন কি, একটা কাপড়ের ব্যাগে সোনার উপাদান ভরে গভীর রাতে বেরোলেন ওই গরিব পরিবারের উদ্দেশ্যে। তাদের বাড়িতে চিমনির নিচে, যেখানে চিমনির গরমে কাপড় শুকোতে দেওয়া ছিল, সেখানে ওই সোনার ব্যাগটি রেখে দিলেন। পরদিন সোনাগুলো পেয়ে পরিবারের খুশির অন্ত নেই। বড় মেয়ের বিয়ে হয়ে গেল। কিন্তু দ্বিতীয় মেয়ের বিয়ের বয়স হতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যখন, তখন ওই গরিব বাবা ভাবলেন কিভাবে ওই দয়ালু ব্যক্তিকে আবিষ্কার করা যায়। তিনি তখন তাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠলেন এবং ছোট মেয়ের বিয়ের সময় হলে তিনি রোজ রাতে লুকিয়ে অপেক্ষা করতে লাগলেন। এক রাতে নিকোলাসকে সোনার ব্যাগ দেওয়ার সময় দেখে ফেললেন তিনি। নিকোলাস স্বীকার করলেন যে তিনিই লুকিয়ে সোনার ব্যাগ ফেলে যেতেন। দরিদ্র লোকটির কাছে নিকোলাস বিষয়টি গোপন রাখতে অনুরোধ করলেন, কারণ নিকোলাস চাইতেন না তার দানের কথা লোকে জানুক। কিন্তু নিকোলাসের গোপনে উপহার দানের কথা আর গোপন থাকে না। এভাবে আস্তে আস্তে সকলেই গোপনে উপহার পেতে থাকেন, আর নিকোলাস হয়ে ওঠেন সকলের প্রিয় সান্তা ক্লজ। শিশুদের ও নাবালকদের কাছে তার জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। এইভাবে যারা সান্তা ক্লজের দ্বারা কোনোভাবে সাহায্য বা উপহার পেতেন, তারাও তার দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষকে সাহায্য করতে লাগলেন।
আর সান্তার নামে উপহার দিতে লাগলেন। সান্তা ক্লজের এত ভালোবাসা আর জনপ্রিয়তায় তার কাল হয়ে উঠল, তাকে মায়রা থেকে তাড়ানো হলো। তুরস্কের সম্রাট ডায়াকলিটিয়ান সান্তাকে বন্দী করলে আনুমানিক 345 বা 352 সালে তার মৃত্যু হয়। কিংবদন্তি আছে 1087 সাল নাগাদ জনৈক ব্যবসায়ী সান্তা ক্লজের হাড় তুরস্ক থেকে চুরি করে ইতালিতে নিয়ে রাখেন। আজও তা সেখানেই আছে। কিন্তু নিকোলাস নিজেকে আড়াল রেখে বাচ্চাদের উপহার দিতেন। আকাশে অর্ধেক চাঁদ থাকার সময় তিনি বাচ্চাদের উপহার দিতে বেরোতেন। তাতে তাকে কেউ চিনতে পারত না। তবে সেন্ট নিকোলাস কিন্তু লাল পোশাক পরে বেরোতেন না। কোনো পোশাক কিন্তু সেই সময় পরিধান করেননি। তাহলে এর উৎপত্তি কোথা থেকে এলো? না, 1823 সালে ক্রিসমাস ডে উপলক্ষে আমেরিকার বিখ্যাত লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের লেখা এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস কবিতায় এই পোশাকের উদ্ভাবন করে। আজকে সান্তা ক্লজের রঙিন পোশাকের সূচনা হয় এই কবিতা থেকেই, যা বিভিন্ন পরিক্রমায় আজকের এই রূপ লাভ করেছে। এক সন্থ 8টি হরিণ টানা গাড়িতে করে উড়ে উড়ে বাচ্চাদের উপহার দিচ্ছেন, এমন চিত্রই ফুটে উঠেছিল এই কবিতায়। 1881 সালে থমাস ন্যাসাট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তা ক্লজের এই সাজ ব্যাপক খ্যাতি পায়। সেখানে সান্তা হরিণ টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার ভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে। এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায়। এভাবেই সারা বিশ্বে ক্রিসমাস ডের আগের রাতে বাচ্চাদের বাসায় বাসায় উপহার দেওয়ার প্রচলন শুরু হয়। আর বাচ্চারা বিশ্বাস করে সান্তা ক্লজ জাদু জানেন, জাদু দিয়ে উড়ে এসে তাদের নানা রকম উপহার দিয়ে যাবেন। আরও একটি গল্প অনুযায়ী জানা যায় নর্থ পোলে স্ত্রী ক্লজকে নিয়ে তার বসবাস। ইউরোপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র জনপ্রিয়তা লাভ করেন এই সান্তা। সান্তা ক্লজকে নিয়ে এমনই সব ভিন্ন ভিন্ন গল্প কথিত আছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে থাকে। শুধু তাই নয়, সান্তা তার উপহারের ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলেও বিশ্বাস করেন থাকে ছোটরা। উপহার পেতে সকলেরই ভালো লাগে। এই সান্তা ক্লজের মানসিকতা বা আদর্শই আজ মানব জাতির কাছে উপহার। এসব বন্ধুরা, আমরা যারা জীবনে কারো না কারো কাছে উপহার পেয়েছি বা কারো দ্বারা বিন্দু মাত্র উপকৃত হয়েছি, তারা এক একজন সান্তা ক্লজ হয়ে ওঠে এবং অসহায় মানুষ ও শিশুদের পাশে দাঁড়ায়। কারণ সান্তা ক্লজ এখন আর কোনো ব্যক্তি বিশেষ নয়, শিশুদের খুশি, অসহায় ত্রাতা তিনি। আমি, তুমি, আমরা সবাই সেই সান্তা ক্লজ। এবং এই সান্তা ক্লজ সেজে আমরা যখন কাউকে উপহার দিই, তখন তার যে আনন্দ হয়, সেই আনন্দটাই আমাদের কাছে পরম প্রাপ্তি। সান্তা ক্লজের আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা লিখে জানাও। এর আগেও আমি বড়দিন নিয়ে একটি ভিডিও কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছিলাম এবং তোমরা সবাই সেটিকে খুব ভালো রেসপন্স করেছিলে। তা আজ আমি শুধুমাত্র সান্তা ক্লজের উপরই এই ভিডিওটি বানালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রেখো। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানালাম ক্রিসমাস উপলক্ষে সবাইকে মেরি ক্রিসমাস এবং আসন্ন নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।